অটো চালকের হাতে নিগৃহীত পুলিশ ইন্সপেক্টর। অটো চালকের হাতে বেধড়ক লাঠি পেটা খেল এই পুলিশ অফিসার। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এনসিসি থানায় মামলা দায়ের করেছেন, কিন্তু পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করলেন আহত পুলিশ ইন্সপেক্টর শ্যাম শঙ্কর রিয়াং। তিনি সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর পদে কর্মরত। তিনি অভিযোগ করেন, গত 29শে ডিসেম্বর আগরতলার বাড়িতে ছিলেন। তার বাড়ি নন্দননগর খাপচান কমপ্লেক্স এলাকায়। ছুটি নিয়ে বাড়িতে ছিলেন তখন। সেদিন সকাল 9টা নাগাদ বাড়ির গেট খুলে দেখেন একটি অটোরিকশা গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে যাওয়া আসার রাস্তা বন্ধ। তখন অটো চালক বিষ্ণু দাসকে তিনি বলেন অটো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অটো চালক তার কথার কোনো গুরুত্বই দিল না, বরং প্রথমে উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ দিতে থাকে, এমনকি লাঠি খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পরে লাঠি বের করে তাকে পেটায়। তিনি হতভম্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আরও দুজন এসে তার উপর হামলা চালায়। বাড়ির লোকজন এসে পরে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। তিনি এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এনসিসি থানায় অভিযোগ করলেও পুলিশ তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিচার পেতে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার এসডিপিও তাকে বলেছিলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। 5 থেকে 6 দিন চলে গেলেও অভিযুক্ত অটো চালককে গ্রেপ্তার করেনি পুলিশ। শঙ্কর রিয়াং, ইন্সপেক্টর অফ পুলিশ, আইসি যাত্রাপুর পিএস। গত 29 তারিখে আমি ছুটিতে ছিলাম আগরতলাতে। 29 তারিখে ভোর সকালে প্রায় 9টার দিকে আমি যখন বাড়ির থেকে বের হই, খাকসাং কমপ্লেক্স এলাকাতে বাড়ি থেকে যখন বের হই, গেট নাম্বার 2 সামনে টাই জংশনের মধ্যে একটা অটো গাড়ি দাঁড়িয়ে ছিল। এই অটো গাড়ির ড্রাইভার নাম হলো বিষ্ণু দাস। ওনাকে আমি বলি যে এটা রাস্তার মাঝখানে টাই জংশনের মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছে কেন? এই কথা শুনে উনি উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে আমার সঙ্গে এসে দস্তাদস্তি আরম্ভ করে দেয়। এরপরে ওনার সঙ্গে দু একজন লোক ওনাকে হেল্প করে। ওনারাও মানে কমিউনাল ভাষায় অনেক কিছু বলতে থাকে আর কি। তারপরে উনি গাড়িটাকে সরিয়ে, অটোটাকে সামনে একটু সরিয়ে নিয়ে একটা লাঠি নিয়ে আমাকে মানে অনেকবার আঘাত করে আর কি। আঘাত করার ফলে লাঠিতে ভেঙে যাওয়ার একটা লাঠির টুকরা আমার হাতেও ছিল, কিন্তু আমি পুলিশ অফিসার হিসাবে আমি কিছু করিনি। এরপরে অনেক কিছু মানে এডিসি থেকে এসছো কি এসছো। পুলিশ সমাজের মানুষের রক্ষক। তাদের হাতেই সমাজের আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব ন্যস্ত রয়েছে। এই পুলিশ অফিসারকে পুলিশ সহযোগিতা করছে না, তাহলে আমজনতার নিরাপত্তা রক্ষায় তথা কথিত পুলিশ আধিকারিকেরা কতটা দায়িত্ব পালন করছেন তা অতি সহজেই অনুমান করা যায়। তাছাড়া পুলিশ অফিসার সাধারণ অটো চালকের হাতে নিজের বাড়ির সামনেই নিগৃহীত। পুলিশের যেখানে নিরাপত্তা নেই, সেখানে আমজনতার নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা এই ঘটনা থেকেই প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।